प्रभु हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ দেখি এই ছবিটা দেখি এই ছবিটা তুই ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার জেনে যা আছে সব জায়গায় আপলোড দিয়ে ভাইরাল কর First time got a game to win. Never take a L 'cause I play to win. I'm well and strong, my name is him. He's fire in my eyes, got a flame within. I would not fail, I would prevail. Heads and tails, I had the nail. Face my fears and conquer thrones. Put it on the line when it's time to go. Oh, they wanna talk about greatness. Putting in work like a day shift. Ball so hard, need a lace man. This is my time, won't waste it. Won't waste it. This is my time, won't waste it. I won't waste it. This is my time, won't waste it. Yeah. Got a game to win. Got a game to win. Got a game to win. हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ কি ব্যাপার আমার জানের মধ্যে এরকম করে উঠলে কে अच्छा মুতার সময় তো এরকম হয় না আমার কোনো সময় मंगल भावानया मंगल কি ব্যাপার আমার গাড়ি কই হায় আল্লাহ আমার গাড়ি কোনে গেল হায় রে আমার গাড়ি গেল কোনে এটা নিলে আমার গাড়ি নিলে কিটা আমার এত বড় ক্ষতি করলে কিনা রে আল্লাহ গো আমার এত বড় ক্ষতি করলে কিনা আমার গাড়ি নিলে কিনা আমি বাড়িতে কি খবর রে আল্লাহ গো আমার গাড়ি নিলে কিনা哎呦我的妈कमावला क्या सीन है अबे साले কিয়ামত বাবা সব রেডি ঘরে বাচ্চা আমরাও একসময় এরকম করেছি আমার উস্তাদের আগরবাতি তারপরে বিড়ি গলার মালা উন্না সবকিছু দিয়ে রেডি করে রাখছি তোরে ভবিষ্যৎ উজ্জ্বল করব এইভাবে কাজ কাম কর ঠিক মতো বেঁচে থাক বাবা কিয়ামত বাবা আজ 2-3 দিন হলে কোনো লোকজন আসে না একবারে হাহাকার পড়ে গেল হরে বচ্চ বিষয়টা নিয়ে আমিও ভাবতেছি ইদানিং শুনতেছি উত্তরপাড়ার দরবেশের কাছে লোকজন বেশি যাচ্ছে বিষয়টা আমিও বুঝে উঠতে পারতেছি না তবে বুদ্ধি একটা আছে ফেসবুকে পোস্ট দেয়া লাগবে তুই মোবাইলটা নিয়ে ফেসবুকে বেশি বেশি করে পোস্ট দিলি পরে লোকজনের কাছে পোস্ট গেলে পরে বিষয়টা লোকজন টের পাবি না তুই ছবি তুলি ফেসবুকে বেশি বেশি ছাড় তাহলে লোকজনের কাছে পৌঁছে যাবে না যা ছবি তুলি দে हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ पैसा ही पैसा होगा
বাবা পুরা আগুন, একবারে সুপারম্যানের মতো লাগতেছে। আরে চুপ কর, সুপারম্যান হলে চলবি? আমি হচ্ছে কিয়ামত দরবেশ, আমাকে লাগবে কিয়ামত দরবেশের মতন। আর এই যে ছবি আর একটা দেহা দেখি, এই ছবিটা দেখি। এই ছবিটা তুই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার জেনে যা আছে সব জায়গায় আপলোড দিয়ে ভাইরাল কর, যাতে ওই উত্তরপাড়ার ওই দরবেশের সাথে আমার নাম ডাক বেশি থাকে। বুঝতে পারছিস বিষয়টা? তাড়াতাড়ি আপলোড দে। ঠিক আছে বাবা। আর ওই দরবেশকে আমি পার্সোনালি মেসেঞ্জার আইডি মারি দেবো। আইডি মারি দিস। বুক তো একটু জ্বলান লাগবে। আচ্ছা আমি এখনই দিয়ে দিচ্ছি বস। তাড়াতাড়ি কর। হক মাওলা। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? অলরেডি 2 লাইক করে গেছে। ওয়াও, মনে হচ্ছে তো কাম হচ্ছে। কাম হবে না। আর এই যে আমি যেসব রোগী দেখি, এইসব রোগী দেহাগুলি ভিডিও করি করে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে ছাড়বো। হ্যাঁ বস, ভালো কথা কইছেন। তাহলে আমার বাড়বি। হ্যাঁ, ভাইরাল হওয়া লাগবে, কারণ ওই উত্তরপাড়ার দরবেশের চাই তো আমার নাম ডাক আগে বেশি ছিল। কিন্তু বিষয়টা বুঝলাম না কি কামে যে আমরা এই ফেসবুকে ছবি ছাড়ানোর জন্য আমারে নাম ডাক কমে যাচ্ছে। সমস্যা নাই বস, সব হবে আবার, আমি তো আছি। হক মাওলা। সব তো তুললাম, আপলোডও তো হয়েছে, লাইক করে 100 পড়ে গেছে। ওয়াও, কইস কি রে, সামনে মনে হয় কাস্টমার আসবি। আমার তাড়াতাড়ি যেতে পারা। মজদুরি কেটে দেবো একসাথে, সব দরকার নেই। মৌলা বাসা, ক্যামেরা রেডি লাহে। ক্যামেরা রেডি আছে। ওর বাসাও। বাবা আমার গাড়ি। কি তুই গাড়ি কিনবো? আরে না বাবা, আমার গাড়ি। শোন, আমি একটা তাবিজ দিচ্ছি, তুই গাড়ি কিনতে পারবো নি। না বাবা, আমার গাড়ি। শোনে, শ্বশুর বাড়িতে যৌতুক নিয়ে গাড়ি কিনবো তো হচ্ছে না, আমি একটা তাবিজ দিচ্ছি। আরে না বাবা, আমার গাড়ি। শালির সাল গাড়ি গাড়ি করতেছে কি কামে? গাড়ি কি চুরি হয়েছে নাকি? গাড়ি চুরি হয়েছে? বাবা আপনি কেমনে করে বুঝলেন? শোন, আমার এই 2 চোখ সিসি ক্যামেরা, সারা পৃথিবীর খবর আমার এই 2 চোখে থাকে। তোর গাড়ি কি কালার, কোন দিন হারাইছে সব আমি জানি। আর হচ্ছে তোর এই গাড়ি চুরির সাথে একটা মেয়েও জড়িত আছে। কি বলেন বাবা? আমার গাড়ি কি ডালেছে তাও কয়ে দিবেন পারবেন? আচ্ছা কোন তো বাবা, আমার গাড়ি কি ডালেছে? আরে শোন, আমি সব দেখছি, আমার এই সিসি ক্যামেরায় ফেসটা স্পষ্টভাবে বোঝা যায়নি। বাবা আমি সবই বুঝলাম, তাহলে আমার গাড়িটা আনা যায় কিভাবে? শোন, আমি কিন্তু চাই না পয়সাও খাইনি। উত্তরপাড়ার দরবেশ কিন্তু হাজার হাজার টাকা খায়, আর আমি কোনো টাকা খাইনি। ওই জন্যই তো বাবা আপনার কাছে আমি আইছি। আচ্ছা বৎস শোন, তোর গাড়ি আইনে দেওয়ার ব্যবস্থা আছে, তবে এর মধ্যে একটা কিন্তু আছে। তুই তো জানিসই উত্তরপাড়ার ওই দরবেশ শালা যে ঘাওড়ার ঘাওড়া, আর আমার আওতার মধ্যে আনতে লাগলে পরে ওই দরবেশের উপর দিয়ে আমার জাতি হবে কল্পনার মধ্যে। আর ওই গাড়ি আনতে হলে পরে ওর এরিয়া দিয়ে আমার আনা লাগবে। তুই তো জানিস ওই শালা যে ঘাওড়ার ঘাওড়া, বুঝতে পারছিস? আচ্ছা বাবা আমি সবই বুঝলাম, তাহলে আমার গাড়িটা হাতে পাইতে গেলে এখন কি করা লাগবে আমার, সেটা বলেন। আচ্ছা বৎস, তোর মাসিক বেতন কত? ওই 20,000 টাকা, আর ওই সাইড সুইট দিয়ে একটু করে 25,000 টাকা আসে। শোন বৎস, তোর গাড়ি আনতে আনুমানিক 20 থেকে 25,000 টাকা লাগবে আনতে। আর আনার পরে আমার এরিয়ার মধ্যে আসলি পরে আমার আর চাই না পয়সাও লাগবে না নে। তুই যদি খুশি করে কিছু দিলি দিস, না দিলি তুই নিয়ে যাস। তাহলে
বাবা আমি গাড়ি পায়ে যাবো না তো? অবশ্যই গাড়ি পায়ে যাবো নি, কালকে আসার সময় টাকাটা হাতে করে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে বৎস, যা। আচ্ছা ঠিক আছে বাবা। বয়, যেটুক ভিডিও করছিস এই কাস্টমারের ছাইরি দে। একবারে অল ওভার টোটাল ভিডিও করে রাখছি। এবার লোক আরো আসবে নি। বস আপনি তো যে উত্তরপাড়ার দরবেশের নাম যে বারবার নিলেন, আমার তো সব রেকর্ড হয়ে গেছে, এটি কোনো সমস্যা হবে না? সমস্যায় তো হয়ে যাবে নি রে। আর এইসব টেনশন করেন না, ও দাবা দিয়ে আমারে মনে করেন উতা লাগে। আমার এই টার্গেটে একটা উপের কোটা, কারণ ও জাহান নামে যায় একদিন। আমি হচ্ছে কিয়ামত দরবেশ। ওটাই তো, আপনি কারো গুনার টাইম কারো গুনার টাইম নেই। তাহলে এখানে ছেড়ে দিলাম। হ্যাঁ ছাইরি দে। Dime si tú sola en la cama te toca. ওঠ বাসা ওঠ, তোর কি সমস্যা বল। বাবা গাড়ি। থাম, গাড়ি তুই কিনে নিয়ে এসে আমাকে মিষ্টি খাওয়াবো তাই না? না সেটা না। থাম, গাড়ি তো শ্বশুর বাড়িতে দিয়েছে তাই না? আমায় একটা তাবিজ করা দিচ্ছি, এই তাবিজ করাটা গলায় ঝোলা নেবো, কোনো টাকা পয়সা লাগবে না নে। আর এই গাড়ি যতদিন চালাবো ততদিন তুই অ্যাক্সিডেন্ট হবো না নে। আপনি বিষয়টা বুঝতেছেন না। শালিস গাড়ি কি চুরি করে আনলি নাকি? তুই কি গাড়ি কি চুরি করে নিয়ে আইছিস? বাবা আপনি কি করে বুঝলেন? শোন, আমার এই চোখ সিসি ক্যামেরা, বাবা আমি সারা দেশের খবর লাহি। বাবা বিষয়টা হচ্ছে কি শোনেন, এই চুরি করে নিয়ে আইছি কত পেঁচালা, যা দেখতেছি 2 লাখ টাকা যাবে না। ভালো আছে এখন। শোন বেসালি, তোর চিন্তা করার কাম নেই, বিষয়টা আমি দেখতেছি। আপনি যদি বিষয়টা দেখেন তাই তো আমি নিশ্চিন্তে বাইরে নাকি সর্ষে তেলে ঘুম পারবো এখন দুপুর বেলা। আচ্ছা তুই এখন যা, আমি গাড়িটা বেচার জন্য চিন্তা ভাবনা করতেছি। গাড়ি চুরি করছিস ভালো কথা, গাড়ির ভাগ কিন্তু 50-50। কে বাবা তা হবি কে? আমি গাড়ি কষ্ট করে চুরি করলাম, মার খাওয়ার লিস্টে গাড়ি চুরি করলাম না, তা হবি না, আপনাকে 10% দেবো। শোন বচ্চ, তুই গাড়ি কোনদিন চুরি করছিস সব কিন্তু জানি। আমার এই চোখ সিসি ক্যামেরা। তুই স্টেশনের সামনে একজন পিসাব করতে লাগেছিলি, তুই টান মারি চুরি করলি চলে আইছিস। বাবা আপনি তো সবই জানিয়ে গেছেন, বিষয়টা হচ্ছে কি আপনাকে 50% দেবো না, সমস্যা নেই, একটু তাড়াতাড়ি বেচার ব্যবস্থা করে। আচ্ছা তুই যা, আমি খবর দিলে গ্যাস করে তুই চলে আসিস। গেলাম। বচ্চ আমায় একটা হবি নি, বড় দানি মারা যাবে না। হ গাড়িটা কিভাবে বেচা যায় একটু বুদ্ধি কর তো। আমি এক কাজ করি, আমি যাই খোঁজ খবর লিখে যে আশেপাশে কেউ গাড়ি কিনে। হ্যাঁ খুঁজলে গাড়িটা বেচতে পরে মোটা অঙ্কের টাকাই পাওয়া যাবে না। একজন পাইছি, আমার এক স্বাস্থ্য ভাই আগে চলছিল যে গাড়ি কিনে দেই, ওর কাছে ইটি করে দেওয়া যায় নাকি। হ্যাঁ তাহলে তো ভালোই হয়। আমি যাই বাবার কাছে সুন্দর করে পাম্পটা মারি দেবো। এই তো হচ্ছে কাজের লোক, তুই আমার সাথে থাকতে থাকতে সব শেখ আস্তে আস্তে। যা, তোকে দোয়া করে দিলাম, তুই ভবিষ্যতে আমার চাই বড় বাবা হয় দেখা। আচ্ছা বাবা তাহলে আমি যাই খোঁজ নিয়ে আসি। যা।
ওট বাচ্চু। বাবা এই অবস্থা কে? আর কৃষ্ণ বাচ্চু, গরম লাগেছে, গরমে দেশ ঠিক লাগতে পারেনি। আর টেনশন করার কোনো কারণ নাই বাবা। টেকা হেনে 26,000 লিয়ে আইছে, 1,000 টাকা বেশি আছে। ওই যে 25,000 টাকা আপনার কল্পনার ট্রেন যে আনা লাগবে, ওই যে ব্যারিকেড দেওয়া লাগবে, ওই জন্য 25,000 আর 1,000 টাকা নিয়ে আসলাম আপনার একটু খাওয়া মাওয়ার জন্য। আরে বাচ্চু, তুই তো আমার চিন্তাও করিস। বাবা যেহেতু সব টাকা তো দিয়েই দিলাম, তাহলে আমার গাড়ি কবে আসবে? একা তো দিয়ে দিল বচ্চ, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। তো আবার কি সমস্যা? তোর গাড়ি কালা ছিলি তাই না? ও বাবা। তোর গাড়ির হচ্ছে 2খান চাকা আছে তাই না? ও বাবা। গাড়ির সাইলেন্সারের ফাঁক দুটি তাই না? ও বাবা, আপনি তো আমার গাড়ির সব খোঁজ খবরে নিয়ে লিছেন। শোন বাসা, তোর গাড়ি উত্তরপাড়ার তান্ত্রিকের ব্যারিকেডে এসে আটকে গেছে। তুই যে টাকা দিছিস এই টাকায় হচ্ছে না। আচ্ছা বাবা, তাহলে আর কি করা যায় কোন তো? তুই দিছিস টাকা 25,000, এই টাকায় তো হচ্ছে না, টাকা লাগবে 50,000। 50,000? আর কিছু টাকা লাগা দিলে পরে আমি নতুন গাড়ি কিনবে পারি। তাহলে তুই যাই নতুন গাড়ি কিনে লিগা। না 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 বাবা, এটা রাহেন। 25,000 তো দিছে, আর 25,000 যেন তেন হোক ম্যানেজ করে আমি দিচ্ছি, তাও আমার গাড়িটা এনে দেওয়ার ব্যবস্থা করে। সমস্যা নেই, তুই টাকা ম্যানেজ কর। গাড়ি অলরেডি ব্যারিকেডে এসে বসিল আছে, তুই টাকা দেব, গাড়ি চলে আসবি না। সমস্যা নাই বাবা, আমি টাকা কালকেই নিয়ে চলে আসতেছি বাবা। খালি টাকাটা লিয়া। ভাই এত জরুরি তলব করলেন? একটা বিষয়ে তো দেখলাম। এখন বিষয়টা হচ্ছে, তোর তো গাড়ি কেনার কথা চলতেছিলে, গাড়ি কি কিনছিস নাকি? না, গাড়ি মারি তো এখনো কিনা হয় না, এই তবে খুঁজতেছি। সেরকম ভালো কোনো গাড়ি মারি পাচ্ছি না। আব্বা অলরেডি টাকা দিয়েছে, কিন্তু পাচ্ছি না। ও আচ্ছা, আমার কাছে একটা গাড়ির খোঁজ আছে। ওই যে আমার তান্ত্রিক আছে না, রেল লাইনের পাশে বসে, এখন ওই তান্ত্রিকের কাছে একটা গাড়ি আছে। তুই যদি চাইস তাহলে আমি কম দামি গাড়িটা নিয়ে দিবি। কি রকম গাড়ি? গাড়ি ভালো গাড়ি, বড় গাড়ি, আমি অবশ্যই নাম জানিনি, হ্যাঁ, কিন্তু গাড়ি বড় গাড়ি। এক কাজ করি, তান্ত্রিকের ওখানে যায় আমরা গাড়িটা দেখি লেবো না। আর তুই তো জানিস তান্ত্রিকের থেকে গাড়ি নেওয়া মানে কি, ওই গাড়ি আমার মনে হয় না জীবনে অ্যাক্সিডেন্ট করবে। হ্যাঁ, তাহলে তুই এক কাজ কর, চল আমরা তান্ত্রিকের কাছে যাই, তাই দেখি গাড়িটা। চলেন তাহলে দেখি গাড়িটা, আচ্ছা, ভালো লাগলে এটি নিয়ে আসবো না। সরোজ বাবা, ওই যে গাড়ি বেচার কথা বললাম না, পাটে একটা জরুরি আইছে আমার এই ভাই, বুঝছেন? তাহলে দেখেন একটা সিস্টেম করা যায় নাকি। গাড়ি তো একটা লয়েছে, গাড়ির কন্ডিশনও নতুন, মনে হয় 2 মাস কিনেছে, 1000 কিলো চলেছে। এখন কত কিলো চলেছে বিষয়টা ওইটি না, বিষয়টা হয়েছে কি, গাড়ি তান্ত্রিকের তে নেওয়া। হ্যাঁ, তান্ত্রিকের তে যদি গাড়ি নেওয়া যায় তাহলে সেই গাড়ি কোনোদিন অ্যাক্সিডেন্ট করে না। হ্যাঁ, ওই গাড়ি কোনোদিন কোনো ক্ষতিও হবে না। এখন যাই হোক, গাড়ি কি দেখাবেন নাকি আগে দামদার করে নেবেন কোনটা? তা বাসা, তুমি কি গাড়ি দেখতে? হ্যাঁ বাবা, আমি তো গাড়ি কিনবো, দেখবো কন্ডিশনটা আগে কিরকম দেখা লাগবে। আরে বাবার গাড়ি, এই গাড়ি দেয়া লাগে না, দেয়া লাগবে না। আমার কিন্তু গাড়ি নিলে এই গাড়ি কোনোদিন অ্যাক্সিডেন্টও হবে না নে। তারপরে দেহের কথা করছে না, দে আমি তাহলে ডাইকিলি আসি, ডাইকিলি আসি, আপনারা একটু কথা কইবেন। পাম্পটি দিয়ে গাড়িটাই করে দেন।
আমি আসতেছি। কোনো বাসা আমাকে গাড়ি নিলে এই গাড়ি সারা জীবন খালি চলবেই। যে গাড়ির তেল যায় 40 কিলো, আমার গাড়ির তেল যাবে না 20 কিলো। তাহলে দেখান গাড়িটা নিয়ে আসেন। অল্প একটু ধৈর্য ধরো, আসতেছে। তাড়াতাড়ি নিয়ে আসেন, গাড়ি কিনা লাগবে। ওই যে দেখতেছো না, গাড়ি আসতেছে একদম নতুন চকচকা। পছন্দ হয় নাকি? চাকার ধারই মরিনি এখনো। গাড়ি তো দেখতেছি চকচকা। উঠে যায়, দেখো পছন্দ হয় নাকি। এই শোন ভাই, আমার কিন্তু ভাই হয়, হ্যাঁ, আর এটি যে চুরি করা গাড়ি, এই কথা কইলে কিন্তু তোর কানের পর থাপড়াবো না। খবরদার। যেভাবে গাড়িটা সাইড করে দিয়ে আমার হচ্ছে দরজ বাবা অর্ধেক টাকা দিয়ে ভাগবো। হ্যাঁ বাবা যেটা কবি সেটা আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে। বাবা, গাড়ি তো আমার খুব পছন্দ হয়েছে। মওলা, তাহলে বাবা আমরা হচ্ছে তাহলে ওই গাড়ির দামাদামের বিষয়টা ক্লিয়ার করলে, এখন কত কেমনে কি লিবেন? শোরুমে কিনতে গেলে 2 লাখ লাগবে না, আর আমাকে কিনতে নিলে 4 লাখ লাগবে। হ্যাঁ বাবা, ওই খারাপ কয় নাই, ভালোই কইছে। 4 লাখ বলতে 2 লাখ বেশি এই কারণে যে এই গাড়ি কোনোদিন অ্যাক্সিডেন্টও করবে না, কিছু করবে। আর এই গাড়ি ওই যদি বাইরের তেল শোরুমের তেলে দেওয়া যায় তাহলে হচ্ছে 40 যাবে, আর বাবার কাছ থেকে নিলে 20 যাবে, 20 কিলো। হ্যাঁ, এই একটাই সুবিধা, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হবে না। মানুষের তো মরার ভয় আছে, তাই না? আর বাবার কাছ থেকে নিলেও তাবিজ গবজ দিয়ে দিবি নি, অ্যাক্সিডেন্ট হবে না। হ্যাঁ, তুই লিলে সমস্যা নেই। না বাবা, আমি এই গাড়ি নেব না। আমার এই গাড়ি হচ্ছে আমার বাজেটের বাইরে চলে যাচ্ছে। আচ্ছা বাবা থাকেন, আমি যাই। এত বাজেটে আমি গাড়ি নিব না। 2 লাখের গাড়ি 4 লাখ কেমনে দাম চান? পার্টি কি থাকে নাকি? বাচ্চু এদিকা। কি হয়েছে বাবা? আচ্ছা, তোর বাজেট কত? তো আমার বাজেট তো 4 লাখ বেশি হয়ে যায়, তো আমার হচ্ছে 2.5 লাখ বাজেট আছে। এর মধ্যে হলে আমি নিতে পারি। মওলা, কি বলিস? না, আমি আর আলাদা গাড়ি দিতে পারবো না। বাবার উপর কথা বল। বাবার উপরে কথা কবুলা। তাহলে বাবা, যেহেতু 2.5 লাখ বাজেট, আর আমারও খুব ক্লোজ, আমার তো ভাই হয়। ও তোর ভাই হয়? হ্যাঁ। আগের দিন কবুলা। বাচ্চু আইগা। अबे साले বলেন বাবা। তাহলে টাকা পয়সা কি রেডি আছে? টাকা পয়সা তো রেডি আছে। গাড়ির কাগজপাতি কি রেডি আছে? মওলা, আমি এই কাগজ, এই গাড়ির যদি কোনো সমস্যা হয় সোজা আমার কাছে চলে আসবো। আচ্ছা ভাই, তুই টেনশন করিস নি, ওই কাগজপাতি লাগবে না। বাবা নিজেই কাগজপাতি। হ্যাঁ, কোনো সমস্যা হলে বাবা খালি স্মরণ করবো, তো সমস্যা একবার সলভ হয়ে যাবে। হ্যাঁ, তুই যা, বাড়িতে টাকা নিয়ে গে যা। দাম তো মোটামুটি ভালোই পাওয়া গেল। শোরুমের দামই আছে 1,90,000। হ্যাঁ শোন, তোকে আমি একটা কথা বলি। তুই এমনতে জেনেই যাবো, ফলো রাখবো, আর যদি পারিস এই গাড়িটা আবার ব্যাকলি চলে আসবো, আর একজনের কাছে সিস্টেম করে দেবো, বুঝিস না? বাবা থাকতে কি আমার টেনশন আছে? কাগজপাতি নিয়ে কোনো টেনশন করা যাবে না, কাগজপাতি তো আমি। তাহলে এই গাড়িটা আজকে কিনতেছে তো 1 সপ্তাহ চালাক। তারপরে আবার মারি যাবো। আর জেনেই যাবো, ফলো রাখবো যে কোনটা গাড়ি আনা যায়। বেচা পাটি আনার দায়িত্ব আমার, আর বাবার দায়িত্ব হচ্ছে কাগজপাতি দেয়া, তোর দায়িত্ব চুরি করা। শেষ। মারি খাওয়ার সময় বাঁচায়েন, তাই হবে না। হক মাওলা। বাবা থাকতে কোনো সমস্যা নাই। চুপ চলে আসে। বাবা, এই জায়গায় পুরো 2.5 লাখ টাকাই আছে, এটাই 1.5 লাখ আছে, এটাই 1 লাখ আছে। হবে নি? আচ্ছা ভাই, তাহলে তুই গাড়ি নিয়ে চলে যা। আচ্ছা আর গাড়ি নিয়ে তো বাবা, টেনশন নেই। আশীর্বাদ দেন আর যেন অ্যাক্সিডেন্ট না হয়। বেঁচে চাবি থাক, তো বেঁচে তোর থাক। কাছে। এই যে চাবি, গাড়িটা দেখে শুনি আপনি আশীর্বাদ দেন বাবা। ইনশাল্লাহ।
তাহলে বাচ্চু এনে 1 লাখ টাকা আছে, তোর 50, আমার 50। কে তা হবি কে? গাড়ি বেচতাম 2.5 লাখ টাকা, অর্ধেক দিয়ে ভাগ হবি, তা হবি কিসের জন্য? শোন বাচ্চু, বেশি বুঝিস নি। হক মাওলা। তুই তো দরজার উপরে কথা করছিস, এন্ড বিষয়টা হয়েছে শোন, শোরুমের দাম হচ্ছে 2 লাখ, আর তোর চুরির মাল হিসাবে এটি যায় 1 লাখ। আর বাবা বেচেছে 2.5 লাখ, সেই হিসাবে বাবার 1.5 লাখ বাবা রাহি দিছে। আর এই যে 1 লাখ টাকা 50-50 ভাগ কর, আমার কিছু না দিলেও হবি। হক মাওলা। তারপরে যদি বেশি বুঝিস, বাবা কিন্তু সবই জানে যে গাড়ি কাটতে করে দিছিস, মারি দিছিস। এন্ড বিষয়টা হয়েছে, বাবা যা কয় সেটি শোন, না হলে কিন্তু গাড়ির মালিক ডাকিলে এসে তোকে কিন্তু একবারে জায়গায় ভরি দিবি না। শালি চালা খুব খারাপ, যা করছে মানিলাই, মানে পরে আবার পুলিশ কেসে ভরে দিবেন ভিতরে। আচ্ছা ঠিক আছে, ওই বাবা যা কবি সেটা আমার কোনো আপত্তি নেই, সমস্যা নেই, আমি রাজি। আরে বাবা, ও রাজি হয়ে গেছে, খালি দিয়ে দে। হক মাওলা। স্যার একটু পাতলা হলাম। সরোজ বাবা, আমার একটা কথা ছিল। তোর আবার কি কথা বল? আমার 500 টাকা খুব দরকার। তোর আবার কিসের টাকার দরকার? 500 টাকা একটু প্রয়োজন ছিল। কি করব? আমার একটা গার্লফ্রেন্ড আছে, আমি একটু দেখা করি। টাকার জন্য কতদিন দেখা করি? টাকা হবি না নে, যা। শোন, তুই যখন আমার মতন কিয়ামত দরবেশ হবো, তুই তখন বর্তমান আমার অ্যাসিস্ট্যান্ট, যখন আমার মতন কিয়ামত দরবেশ হবো সেই সময় তুই টাকা কামাই করিস। যা হিন্দিন সর। আচ্ছা ঠিক আছে, समझ गया। তার মানে দিবেন না, তাই তো? তুই ভাবে বুঝিস নে, যা ওঠ। Пацанам посчитать потери, суммы нули, погибать на сцене. Снова